দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মৎস্য ভবন মোড়ে এবং আপনারা জানেন যে গত 6 দিন ধরে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পাঠের জন্য তার সমর্থকরা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে। আজকে সকাল থেকেই কিন্তু সেই কর্মসূচিতে পরিবর্তন এসেছে এবং আমরা দেখছি নেতাকর্মীরা সকাল 10:30 থেকে মৎস্যভবন মোড়ে যে অবস্থান নিয়েছিল সেই অবস্থান কিন্তু ধীরে ধীরে কাকরাইল মসজিদের দিকে অগ্রসর হচ্ছে এবং ঢাকা মহানগরের দক্ষিণের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই মৎস্যভবন মোড় থেকে সেগুন বাগিচাগামী যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে এসে কিন্তু অবস্থান নিচ্ছে এবং নামার পর কাকরাইল অভিমুখে কিন্তু মিছিলগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বিগত 6 দিনের কথা যদি একটু তুলে ধরি দর্শক, আপনারা জানেন যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করানোর জন্য সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন নাটিকার মাধ্যমে, বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু কর্মীরা দাবি জানিয়েছেন এবং কর্মীরা কিন্তু বলছিলেন, আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম, যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সুপরিকল্পিতভাবে উন্নয়নের কিন্তু প্রয়োজন আছে এবং বর্তমান সরকারের একটি অংশ অনেকটা চক্রান্তের মাধ্যমেই কিন্তু এই যে উন্নয়ন সেই উন্নয়ন বাধাগ্রস্ত করছে এবং ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু বলছেন যদি ঢাকা সিটি কর্পোরেশনের যে উন্নয়ন সেই উন্নয়নকে পরিপূর্ণভাবে চালিত করা দরকার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইশরাক হোসেনের বিকল্প নেই। তবে একটি কুচক্রী মহল সেই বিকল্প রোধ করার জন্যই কিন্তু ইশরাক হোসেনকে শপথ পাঠ থেকে বারবার বিরত থাকছেন এবং যার ফলে কিন্তু আজকে দক্ষিণ সিটি কর্পোরেশনে খুব একটা উন্নয়ন হচ্ছে না। দর্শক, আপনাদের সাথে যখন কথা বলছিলাম যে মৎস্য শিল্পকলা একাডেমির মোড়ে যে মিছিলগুলো ছিল, অর্থাৎ নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি প্রথমে মৎস্য ভবন মোড়ে এবং মোড় থেকে ধীরে ধীরে কাকরাইলের দিকে যাওয়ার চেষ্টা করছিল। প্রাথমিকভাবে মৎস্য ভবন মোড়ে একটি পুলিশি ব্যারিকেড দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে তারা সেই পুলিশি ব্যারিকেডটি অতিক্রম করে আরেকটু সামনে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে কিন্তু চলে এসেছেন। একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে ইশরাক হোসেনের রায়ের শপথ পড়াকে কেন্দ্র করে নিয়ে আজকে কিন্তু একটি আদালতের শুনানি রয়েছে এবং শুনানির পরে আশা করা যাচ্ছে একটি আদেশ হবে। সেই আদেশের প্রেক্ষিতে কিন্তু বোঝা যাবে যে ইশরাক হোসেনের সমর্থকদের পরবর্তী কার্যক্রম কি হবে। তবে সকাল 10টার দিকে আমরা যখন নগর ভবনে গিয়েছিলাম তখন নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে। সেই হিসেবে আপনি বুঝতেই পারছেন যে যদি আদালতের রায় হিসেবে কোনো নেতিবাচকের পরিবেশ আসে সেক্ষেত্রে হয়তো বা পরিস্থিতি আরেকটু গম্ভীর হবার সম্ভাবনা রয়েছে। মিছিলের এক প্রান্ত আমরা দেখাচ্ছিলাম, আমার ক্যামেরা পার্সনকে যদি একটু বলি মৎস্য ভবনের দিকে যদি আমরা ক্যামেরাটা ঘোরাই, মৎস্য ভবন মোড় ছাড়িয়ে বার কাউন্সিল ভবন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের অবস্থান ইতিমধ্যেই চলে গিয়েছে এবং ঢাকা শহর থেকে আমরা যখন বিভিন্ন সড়ক ঘুরে আসলাম তখন আমরা দেখতে পেরেছি ঢাকা মহানগর দক্ষিণ অংশে কাকরাইলে, শাহবাগে, শহীদ মিনারে এই একই দাবিতে কিন্তু বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থান কিন্তু চালিয়ে যাচ্ছেন। ঠিক কতক্ষণ নাগাদ এই ধরনের কর্মসূচি চালানো হয় সে বিষয়টি এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না। যদি কিছুক্ষণ আগে বললাম যে আদালতের একটি নির্দেশনা আজকে আসার কথা রয়েছে, যদি সেই নির্দেশনা নেতাকর্মীদের পক্ষে যায় তাহলে হয়তোবা এই সড়কের যে অবরোধ সেই অবরোধটা দ্রুততম সময়ে তুলে ফেলা হবে। তবে এই মুহূর্তে যারা রাজধানীতে বিভিন্ন কাজের উদ্দেশ্যে বেরোতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্যে বলতে চাবো যে কাকরাইল থেকে মৎস্য ভবন গ্রামে যে সড়কটি রয়েছে সে সড়কটিতে আসার জন্য কিন্তু পুরোপুরি যান চলাচল এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আপনাদের সাথে যখন কথা বলছিলাম আমরা জানাচ্ছিলাম যে মিছিলটি কিন্তু কাকরাইল মসজিদ এর দিকে যাচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি সরাসরি মিছিলের যে সম্মুখভাগ সেই সম্মুখভাগে গিয়ে আপনাদেরকে বিস্তারিতটি জানানোর চেষ্টা করবে এবং একই সাথে যখন ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণের জন্য বিভিন্ন ধরনের
সভা সমাবেশ চলছে, তখন রাস্তার কি পরিস্থিতি সেই বিষয়টি আমরা একই সাথে দেখব বলে আশা করছি। মূলত আজ সকাল 10:30 থেকে ইশরাক হোসেনের সমর্থকরা ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছিল। গত 6 দিন ধরে তাদের কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করেছিলাম যে তারা মূলত নগর ভবনের সামনে যে অস্থায়ী মঞ্চ, সেই অস্থায়ী মঞ্চের মাধ্যমে কিন্তু তারা তাদের বিভিন্ন প্রতিবাদী গান, নাটিকা এগুলোর মাধ্যমে তাদের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে। কিন্তু আজকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের অংশ হিসেবেই সকাল 10:30টার পর থেকে ইশরাক হোসেনের সমর্থকরা প্রথমে শিল্পকলা একাডেমির যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে এবং মূল ফটকের সামনে অবস্থান গ্রহণ শেষে তারা মৎস্য ভবন মোড় অবরোধ করেছে এবং এই মুহূর্তে মিছিলের যে সম্মুখ ভাগ, সেই সম্মুখ ভাগ কিন্তু কাকরাইল মসজিদ অভিমুখে যাওয়ার চেষ্টা করছে। সেখানে প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুটা বাধা দিলেও কিন্তু এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে গতিতে এগিয়ে চলছে। আমরা কর্মীদের সাথে যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণের যে পর্বটি রয়েছে সেটি সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। যদিও গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন কিন্তু জানিয়েছেন যে বর্তমান যে পরিস্থিতি, যে ধরনের ষড়যন্ত্র চারদিকে চলছে, সেই হিসেবে তার বাসায় গিয়ে শপথ পড়ানোর চেষ্টা করলেও কিন্তু সে বেশি কোনো লাভ হবে না। সেক্ষেত্রে পরবর্তী পরিস্থিতি কি হবে সেটা হয়তো বা সময়ই বলে দেবে। কিন্তু এই মুহূর্তে কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা প্রেস ক্লাব থেকে কাকরাইল অভিমুখে আসতে চান তাহলে তাদের জন্য কিন্তু বেশ কিছুটা দুর্ভোগ অপেক্ষা করছে, কারণ বিপুল পরিমাণে নেতাকর্মীদের চাপে পুরো সড়ক কিন্তু অবরোধ হয়ে গেছে এবং কোনো ধরনের যানবাহন কিন্তু চলাচল করতে পারছে না। দর্শক দেখতেই পাচ্ছেন যে বেশ বড় একটি জমায়েত এই মুহূর্তে মৎস্যভবন মোড় থেকে কাকরাইল অভিমুখে রয়েছে। কিছু দূরেই প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা কড়াকড়ি আমরা দেখতে পাচ্ছি বেশ দূরে। তবে কাকরাইল অভিমুখ থেকে কেউ যদি মৎস্যভবন মোড়ে আসতে চান সেক্ষেত্রে যান চলাচল কিন্তু পুরোটাই বন্ধ রাখা হয়েছে।